আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে মুমিন, হে ঈমানদারেরা যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরাও নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজন থেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। তবে বুকে হাত দিয়ে বলবেন, রে বাবা, আজকে আমরা পৃথিবীতে সবাই হয়েছে স্বার্থপর, আজকে আমরা সবাই হলাম স্বার্থন্বেষী, সবাই আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবার আদৌ চেষ্টা করি না। বাপ জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়ে, অথচ তার বেটা বেটি চোখের সামনে কিন্তু নামাজ পড়ে না। বাপ নিজে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বندگی করে, কিন্তু বেটা বেটি দিনের দিন মোবাইলের পিছনে পড়ে জাহান্নামের দলে চলে গিয়েছে, জাহান্নামের রাস্তায় চলে গিয়েছে। অথচ সেই বাপ একটা বারও নিজের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করে না। স্বামী আপনার নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য স্বামী রাস্তা পরিষ্কার করে, অথচ স্বামী নিজের স্ত্রীকে একবারও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নামাজের কথা বলে না। নিজে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ে, অথচ অনেকেরই স্ত্রী দেখতে পাওয়া যায় স্বামী 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু স্ত্রী আপনার নামাজ পড়ে না, 5 ওয়াক্তের নামাজ আপনার একবারও পড়ে না। তার মানে মূলত আমরা হলাম স্বার্থপর। আমরা নিজেরা জান্নাতে যেতে চাই, আমার ছেলে মেয়েকে নিয়ে যেতে চাই না। আমি নিজে জান্নাতে যেতে চাই, আমার স্ত্রীকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই না। অনেক মা রয়েছে যে নিজেই 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে অনেক মা দেখতে পাবেন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু তার স্বামী বেচারা, তার স্বামী আপনার কেবল মাত্র শুক্রবারের নামাজ পড়ে। অনেক স্বামী আজ আবার শুক্রবারের নামাজটাও পড়ে না। তার মানে আপনার স্ত্রী নিজে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করে, কিন্তু আপনি স্বামী আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে না। মা, এটা ভালোবাসা নয় রে বাবা। আপনি বলেন যে আমার স্বামী আমাকে অত্যন্ত ভালোবাসে, আপনিও বলেন যে আমার স্ত্রী আমারে অনেক ভালোবাসে, এর নাম ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি উভয়ের মধ্যে ভালোবাসা দেখতে চান, তাহলে এটা বহির প্রকাশ করতে গেলে ইসলামিক একটা রুলস আছে। ওই ইসলামিক রুলসটা হলো কি, পরস্পরের মধ্যে একটা উভয়ের দায়িত্ব আছে। দায়িত্ব হলো আপনি সেই দায়িত্বটা যদি পালন করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে সত্যি প্রকৃত আপনার স্বামী স্ত্রী হবেন। আর যদি বা আপনি সেই দায়িত্বটা পালন না করতে পারেন, তাহলে আপনি স্বামী নামে কলঙ্ক, আপনি স্ত্রী নামে কলঙ্ক। বলবেন মৌলানা, সেই দায়িত্বটা হলো কি? দায়িত্বটা হলো খুব সহজ। দায়িত্ব স্বামীর উপরে, স্বামী নিজে জান্নাতি হবে, তার সাথে সাথে নিজের স্ত্রীকেও জান্নাতি বানাবে, এবং স্ত্রীর দায়িত্ব হলো নিজে জান্নাতি তৈরি হবে, তার সাথে সাথে নিজের স্বামীকেও জান্নাতি তৈরি করবে। জোরে বলো সুবহানাল্লাহ। পরস্পরের মধ্যে উভয়ের দায়িত্ব হলো স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। কিন্তু বুড়া নামাজ পড়ে, বুড়ি নামাজ পড়ে, নাই এরকম ফ্যামিলিতে নাই আপনাদের? অনেক বুড়া নামাজ পড়ে, 1 ওয়াক্তের নামাজ কাজা করে না, কিন্তু বুড়ি পশ্চিম দিক কোনটা ওটা জানেই না, জীবনে মাথা ঠেকাই না জমিনে। তার মানে বুড়া একলাই জান্নাতে যেতে চায়, বুড়িকে নিয়ে যেতে চায় না। সত্যি যদি বুড়া বুড়িকে ভালোবাসতো, তাহলে বলতো, দেখো এই অমুকের মা, দেখো আমি তোমাকে ইংরেজিতে আই লাভ ইউ বলতে পারি না, আসলে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। হে অমুকের মা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ইচ্ছা হলো আমি দুনিয়াতে যেভাবে তোমাকে ভালোবাসি না, মরার পরেও যেন আমি আর তুমি ওই জান্নাতের মধ্যে একই সঙ্গে স্বামী আর স্ত্রী হিসেবে থাকতে পারি, আর আমি সেখানে তোমাকে ভালোবাসতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। হে অমুকের মা, তুমি কেন নামাজ পড়ো না? আমি নামাজ পড়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তুমি নামাজ না পড়ে জাহান্নামী হয়ে গিয়েছো। আমি জান্নাতে থাকবো, তুমি জাহান্নামে থাকবে। আমি পারবো না, তোমাকে ছাড়ে থাকতে পারবো না। সুতরাং আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে কাল থেকে নামাজ পড়তে হবে। বাপজি, কথাগুলোকে হাসি মজাকে উড়িয়ে দিয়েন না।
সত্যি যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন তাহলে নিজে নামাজ পড়ার সাথে সাথে আপনার স্ত্রীকেও নামাজি বানাবেন। অনেক মা আছে তাহাজ্জুদের 5 ওয়াক্তের নামাজ তো 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, দেখবেন ওর স্বামী জীবনও মসজিদে গেল, জীবনও মসজিদের দুয়ার চিনে না। আছে না, আছে না, আছে না এরকম ফ্যামিলি? অনেক বুড়ি নামাজ পড়ে, অনেক স্ত্রী নামাজ পড়ে, কিন্তু স্বামী নামাজ পড়ে না। তার মানে কি ওর ইচ্ছা হলো, ওরে বুড়া তুই দুনিয়াতে আমাকে সাতাইছিস, তোকে নিয়ে জান্নাতে থাকবো। ওই ফাটা পায়ে তেল লাগিয়ে লাগিয়ে রাইতের বেলায় ফাটা পায়ে তুমি আমার লেপের ওয়ারও চিরেছো, আমার পাও চিরেছো, ফের জান্নাতে তোমাকে নিয়ে থাকবো। বুড়া তুমি জাহান্নামে চলো গা বলে বুড়ি একাই একাই নামাজ পড়ছে, বুড়াকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কথা বলে বলে না। সত্যি যদি বুড়ি বুড়াকে ভালোবাসতো তাহলে বুড়ি বুঝিয়ে বলতো, মুখের বাপ, মুখের বাপ দেখো মাইরি সত্যি বলছি, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। মালদা থেকে একজন মা আর বেটি মিলে 300 করে 600 টাকা দিয়েছে। মালদা থেকে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ইনার দান যেন কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আরো ইতিপূর্বে আমার কি বলে ওয়াজ শুরু করার পূর্বে এক ভাইজান নাসির নাকি নাম ছিল, 5000 টাকা নগদ আমার হাতে দান করেছেন। আল্লাহ যেন ওনারও দান কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান বলছিলাম কি, আমার মা বোন যদি প্রত্যেক আপনার সত্যি যদি নিজের স্বামীকে ভালোবাসে তাহলে বলবে, হ্যাঁ উমুকের বাপ দেখো দেখো আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি দুনিয়াতে যেইভাবে তোমাকে ভালোবাসি না, আমার ইচ্ছা হলো মরার পরে যেন আমরা আপনার জান্নাতে আমরা উভয়ে যেন স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি নামাজ পড়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তুমিও কাল থেকে নামাজ পড়ো, তুমি আর আমি উভয়ে মিলে জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার রাগ করিয়েন না, গভীর মস্তিষ্কে কথাগুলো শুনেন। আজকে আমরা হলাম দুনিয়াতে সবাই স্বার্থপর, বাপ মা নামাজ পড়ে অথচ বেটা বেটি ওই মোবাইলের পিছনে পড়ে দিনের দিন জাহান্নামে চলে গিয়েছে, জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। একখানা বড় মোবাইল নিয়ে গ্রামের চৌমাথাতে বসে 2-4টা বন্ধুকে নিয়ে ফ্রি ফায়ার খেলতে শুরু করে দিয়েছে। কথা ঠিক না ভুল? আছে না নাই এই মোবাইলের গজব? গ্রামের মাথায় জালসত দিনেও দেখবেন আজকে আপনাদের অনেক যুবক দেখবেন যে এই মোড়ের কাছে যে বসে মোবাইল এইভাবে খেলা, আওয়াজ খেলে, কি মারবি রে, জীবন শেষ, ধ্বংস, নিজেও ধ্বংস, নিজের বন্ধুকেও ধ্বংস। এই যুবক কথাগুলো আমার রাগ করিও না, একবার ভেবে দেখিও এই মোবাইল তোমারে কতটা ধ্বংস করেছে তোমার জানা নাই। কতগুলো ধ্বংস করেছে আমার ছেলে মেয়েদেরকে আপনারা বুঝতে পারেন নাই, টের পাবেন না, পাবেন একদিন। এমন একটা সময় আসবে না এই মোবাইলের কারণে তোমার শরীরে যতগুলো রোগ ধরেছে, চোখের পানি দিয়ে এই সমস্ত রোগের ট্রিটমেন্ট হবে হবে না। বলবে কি, নাম্বার 1, 1 নম্বরে তোমার মাথা নষ্ট করেছে, 2 নম্বরে মোবাইল তোমার চোখ নষ্ট করেছে, 3 নম্বরে তোমার হার্টের সমস্যা করেছে, 4 নম্বরে তোমার কিডনি ড্যামেজ করেছে রে যুবক, 5 নম্বরে তোমার যৌবন নষ্ট করেছে, 6 নম্বরে তোমার চেহারার লাবণ্য নষ্ট করেছে, 7 নম্বরে কি নষ্ট করেছে এটা আমাকে বলার প্রয়োজন পড়বে না। তোমার গ্রামে যে একটা খুব সুনাম ছিল, তোমার বাপ মা তোমাকে নিয়ে বড় গর্ব করে বলতো, আমার সন্তানটা হলো সোনার সন্তান, আমার সন্তানটা খুবই ভালো, আমার সন্তানের চরিত্র কোনো দাগ নাই, আমার চরিত্র আমার সন্তানের কোনো, আমার মেয়ের সন্তানের মধ্যে কোনো আপনার ক্যারেক্টারের মধ্যে দাগ নাই। এইভাবে যে সন্তানকে নিয়ে তোমার বাপ মা তোমাকে নিয়ে গর্ব করতো, সেই অমূল্য সম্পদটাকেও তুমি ধ্বংস করে দিয়েছো, তুমি ক্যারেক্টার লেজ হয়ে গিয়েছো, তোমার ক্যারেক্টার একেবারে বরবাদ হয়ে গিয়েছে, তোমার ব্যবহার চরিত্র বরবাদ হয়ে গিয়েছে, পকেটে বন্ধুদের পাল্লায় পড়ে তুমি বরবাদ হয়ে গিয়েছো, ধ্বংস হয়ে গিয়েছে রে যুবক। এমন একটা সময় ছিল তুমি ক্লাসের এগরোল হয়েছিলে, তোমার বন্ধুরা তোমার থেকে একটা নাম্বারও বেশি পেত না, কিন্তু আজকে বোকাটে ছেলের পাল্লায় পড়ে বোকাটে
খাটে বন্ধুদের পাল্লাই পড়ে তুমি আজকে নকল ছাড়া পাস করতে পারো না। তোমার এই এক ক্লাস ফ্রেন্ড বন্ধু যার রোল ছিল 10 নাম্বার, ওই ছেলেটা মোবাইল থেকে দূরে থাকার জন্য আজকে সেই ছেলেটা হয়েছে ক্লাসের 1 রোল। রে যুবক, পাগুলো যদি বাড়াইয়া দাও রে ভাই, তোমার আমি পায়ে হাত রেখে এই কথাগুলো বুঝবার চেষ্টা করব। এই মৌলবীরা তোমার দুশ্মন নয় যে স্টেজে এসে জাতা মাতা কথা বলবে, না রে বাবা না। বন্ধুর নজরে এই কথাগুলো বলছি রে যুবক, যদি কথাগুলো কানে নিয়ে যাও তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আর তাচ্ছিল্য করলে কয়েক বছর পরে বুঝতে পারবে, তখন আমাদের কথা মনে পড়বে। ওই মৌলবী সাহেব মোবাইলের কথা এসে বলেছিল, সেই দিন যদি কথাটা মাথার মধ্যে নিয়ে নিতাম তাহলে জীবনটা এইভাবে বরবাদ হতো না, জীবনটা এইভাবে ধ্বংস হতো না। হ্যাঁ, পর্দার আড়ালের মা, আপনি কেমন স্বার্থপর মা, যেই সন্তানটার দুনিয়াতে একটা আঙ্গুল কেটে গেলে আপনি মা দেখে থাকতে পারেন না, যেই সন্তানের একটা হাত কেটে গেলে আপনি বাপ দেখে থাকতে পারেন না, গোটাই গ্রামের লোককে ডেকে নিয়ে আপনি কান্না শুরু করেন, আমার সন্তানের আঙ্গুল কেটে গিয়েছে, এটা কোথায় ঠিক হবে? হাত কেটে গিয়েছে, কোথায় ঠিক হবে? মা, আপনার ছেলের একটা আঙ্গুল কেটে গেলে আপনি দেখে থাকতে পারেন না রে মা। আপনার গাফেলাতির কারণে দিনের দিন আপনার শয়তান, আপনার সন্তান জাহান্নামী তৈরি হয়ে গিয়েছে। আপনি মা, আপনার চোখের সামনে আপনার সেই আদরের সন্তানটাকে আপনার চোখের সামনে জাহান্নামের আগুনের মধ্যে পুড়ানো হবে, সেই দিন আপনি মা হয়ে কিভাবে দেখে থাকবেন? আপনি বাপ হয়ে কিভাবে থাকবেন? এ যুবক, তোমার একটা লাঠির বাড়ি দুনিয়াতে কেউ দিলে তোমার বাপ মা দেখে থাকতে পারে না, আমার সন্তানরে মারলে কেন? আপনি এইবারে উত্তরটা দেন রে বাবা। আজকে আপনার সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য আপনার সন্তান মোবাইলের পিছনে পড়ে পড়ে জাহান্নামী তৈরি হয়ে গিয়েছে। কাল কিয়ামতের দিবসে আপনার চোখের সামনে আপনার ছেলেটাকে পাগুলোকে উপর করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলানো হবে। যেই সন্তানের গায়ে একটা বাড়ি পড়লে আপনি বাপ দুনিয়াতে সহ্য করতে পারতেন না। বলেন দেখি, আপনার চোখের সামনে যখন সেই আদরের সন্তানটাকে এইভাবে কষ্ট দেওয়া হবে, আপনি বাপ কিভাবে সহ্য করবেন? অথচ সেই কষ্ট থেকে বাঁচার জন্য আপনি বাপ নামাজি হয়েছেন, সেই কষ্ট থেকে বাঁচার জন্য আপনি মুখের দাড়িটাকে লম্বা করেছেন, হালাল খাওয়ার চেষ্টা করেছেন, অথচ আপনার ছেলেকে একটা বারও আপনি বাঁচাবার চেষ্টা করলেন না। এর জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আজকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি না ছেলে মেয়েদেরকে, কারণটা কি? ছেলে মেয়েদের মধ্যে ইসলামিক শিক্ষা নাই। গ্রামে মাদ্রাসা আছে, অন্য জায়গার ছেলে এই মাদ্রাসায় পড়ে আলিম তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু নিজের বাড়ির ছেলে মেয়েরা আলিম তো আলিম, কোরআন শরীফটা শিখার জন্য মাদ্রাসায় পাঠায়। হ্যাঁ যুবক, আমি তোমাকে বলবো না যে তুমি আমাদের মতো মৌলবি হয়ে যাও, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি মাস্টার হও, ডাক্তার হও, আমি তোমার জন্য হাত খুলে প্রাণ খুলে দোয়া করব। তুমি একজন ডাক্তার হবে, তোমার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। আমাদের গর্ব হবে যে আমাদের সন্তান একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার হয়েছে। তুমি আমাদের একটা সন্তান ভালো মাস্টার হবে, ভালো টিচার হবে, আমরা তোমার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব রে ভাই, যে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদেরই সন্তান একটা আপনার স্কুলের হেডমাস্টার হয়েছে, প্রিন্সিপাল হয়েছে। এইভাবে তোমার জন্য দোয়া করব রে যুবক। ইংরেজি পড়ো, বাংলা পড়ো, ডাক্তার হো, মাস্টার হও, নিষেধ নাই, কিন্তু গ্রামের মাদ্রাসা তুমি কম্পিউটার কোর্স যদি 6 মাসের বা কিংবা 2 বছরের করতে পারো, তাহলে কোরআন শরীফ একটা মাধ্যমিক পাশের ছেলে অথবা উচ্চ মাধ্যমিক পাশের ছেলে কোরআন শরীফটা পড়তে গেলে 2টা মাস লাগবে, 2টা মাসের বেশি লাগবে না। তুমি এতদিনের ডিগ্রি অর্জন করতে পারলে একটা মুসলমানের সন্তান হয়ে কোরআনের শিক্ষাটা অর্জন কেন করতে পারলে না রে যুবক?
যুবক, আজকে এই যে তালবিলিমকে দেখছেন রে বাবা, এই যে তালবিলিমগুলো এরা জানে আমরা যে মাদ্রাসা পড়বো, এই মাদ্রাসার সার্টিফিকেট আমাদের কিন্তু চাকরি হবে না। এই মাদ্রাসায় পড়ে মাদ্রাসার সার্টিফিকেটে সরকার কোনো মূল্যায়ন করবে না, মূল্য সরকার দিবে না। তোমার সার্টিফিকেটে যেইভাবে মূল্য আছে, তুমি স্কুল কলেজে পড়ো, তোমার সার্টিফিকেটের মূল্যায়ন সরকার করবে, সেই সার্টিফিকেটে তোমার চাকরি হবে। কিন্তু এই মাদ্রাসার ছেলেরা কি অপরাধ করলো? এরা কিন্তু ওই আশায় আসে না, তবে একটাই তাদের আশা, কার সন্তান মাদ্রাসায় পড়ছে তাদের কপাল ধন্য। কেন ধন্য রে মা? আমি জানি এই ছেলেগুলো এই মাদ্রাসার সার্টিফিকেটে কোনো চাকরি করতে পারবে না, এই মাদ্রাসার সার্টিফিকেটে সরকারের কাছ থেকে সেরকম মোটা অঙ্কের কোনো পয়সা পাবে না। তবে এতটুকু আপনাকে বলতে পারবো রে মা, আপনি মা মারা গেলে অথবা আপনি বাপ মারা গেলে, আপনি যখন মারা যাবেন, ওই মারা যাওয়ার লাশটাকে সামনে রেখে দুনিয়ার অন্য কোনো ইমাম, জানাজার ইমাম আপনার নামাজ পড়াবে না, বরঞ্চ আপনার নিজের কোলের সন্তান আপনার লাশ সামনে রেখে আপনার লাশের ইমাম, জানাজার ইমাম হবে আপনার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এই ছেলেগুলো যে সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেট সরকারে মূল্যায়ন করবে না, দুনিয়ার কেউ আপনার কি বলে পয়সা দিবে না। কিন্তু আমার আল্লাহ কাল কিয়ামতের দিবসে ওই আপনার বাপ মায়ের মাথাতে, এই আলিম ওলামায়ের মা বাপের মাথাতে স্বর্ণকের মুকুট, সোনার মুকুট পরাবে। জোরে সুবহানাল্লাহ। আজ যাদের ছেলে মাদ্রাসায় পড়ছে না, কপাল ধন্য। আপনি মরে গেলে আপনার জানাজার ইমাম অন্য কোনো কেউ হবে না, আপনার সন্তান স্বয়ং আপনার জানাজার ইমাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই জন্যই তো তালবিলিমদের মর্যাদা, তালবিলিমদের এতই সম্মান, দুনিয়ার কেউ সম্মান করে না রে বাবা। তবে হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, একটা তালবিলিম যখন কাবরিস্তানের পার্শ্বে দিয়ে হেঁটে যায়, ওই আপনার তালবিলিম ওই কাবরিস্তানে সালাম করুক চাই না করুক, ওই তালবিলিম ওই সালাম আপনার বলে কুল শরীফ পড়ুক চাই না পড়ুক, ওই তালবিলিম আপনার ওই মাইয়াতের জন্য দোয়া করুক চাই না করুক, আপনি যদি আপনার কাবরিস্তানের পার্শ্বে দিয়ে যান, তাহলে আপনাকে দুরূদ পড়তে হবে, অথবা দোয়া পড়তে হবে, অথবা সূরা পড়তে হবে। তাহলে এইগুলো পড়ার কারণে মাইয়াত কবরের মধ্যে উপকৃত হবে। কিন্তু একটা তালবিলিমের ব্যাপারে বলা হয়েছে, ওই তালবিলিমটা যদি কবরের পার্শ্বে দিয়ে হেঁটে যায়, ওই তালবিলিম আপনার কবরে সালাম করুক চাই না করুক, ওই তালবিলিম হাত উঠিয়ে দোয়া করুক চাই না করুক, ওই তালবিলিম আপনার কোরআন শরীফ পড়ুক চাই না পড়ুক, শুধুমাত্র ওই তালবিলিম কাবরিস্তানের পার্শ্বে হেঁটে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই তালবিলিমের হেঁটে যাওয়ার কারণে ওই সমস্ত কবরে যত মাইয়াত আছে, সমস্ত মাইয়াতের কবরের আযাব 40 দিন ধরে বন্ধ রাখে। জোরে সুবহানাল্লাহ। ওই তালবিলিম সালাম করুক চাই না করুক, কিছু পড়ুক চাই না পড়ুক, দোয়া করুক চাই না করুক, শুধুমাত্র কাবরিস্তানের পার্শ্বে দিয়ে হেঁটে যাওয়ার কারণে আমার আল্লাহ 40 দিন ধরে ওই কবরের আযাব বন্ধ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কে দিল বাবু? তোমার নানি তালবিলিম, তুমি মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তোমার এক বান্দা তোমার রাসূলের ঘরের মেহমান একজন তালবিলিমের নানি সাহেবা 500 টাকা দান করেছে। হে দুনিয়ার মালিক, ওই নানির ইচ্ছা হলো যেন আমার নাতি একটা আলিমে দিন তৈরি হয়, যোগ্য আলিমে দিন তৈরি হয়। আমি মারা যাওয়ার পর আমার কবরের কি বলে আমার জানাজার যেন ইমাম হতে পারে, এই নিয়ত হয়তো তার নানি সাহেবা আপনার 500 টাকা দান করেছে। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, দয়া করে মেহেরবানি করে এই দান তোমার দরবারে কবুল করে এই সন্তানরে একটা যোগ্য আলিম তৈরি করিও। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, এবং এই বাচ্চার নানি যেই হাত দিয়ে এই পয়সা দান করেছে, ওই হাতে কখনো অভাব দিও না, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও। ও বাপ, যে নিজের ছেলেকে আলিম তৈরি করতে পারেন নাই, নিজের ছেলেকে ডাক্তার তৈরি করেছেন অথবা মাস্টার তৈরি করেছেন,
আজকে মনে ব্যথা নিয়ে বলেন মৌলানা নিজের ছেলেকে তো পারে নাই, তবে অন্যের ছেলেকে আলিম তৈরি করার ব্যবস্থা করে দিব, অন্যের ছেলেকে আলিম তৈরি করার জন্য সহযোগিতা করব। এর জন্য নিজের ছেলেকে মাস্টার বানাবার জন্য হয়তো মাসে 5,000 টাকা তো আপনারা খরচা করেছেন, নিজের ছেলেকে ডাক্তার তৈরি করার জন্য মাসে 10,000 টাকা খরচ করেছেন। আমি বলবো না যে আপনাকে এই প্রতি মাসে এই বাচ্চাদের জন্য আপনাকে 10,000 অথবা 5,000 টাকা দান করতে হবে, সহযোগিতা করতে হবে, না রে বাবা না। বছরে একটা দিন এই জালসার সময় আজকের এই মেহফিলের মধ্যে দেখতে চাই যে নিজের ছেলেকে আলিম তৈরি করতে পারে নাই, অন্যের ছেলেকে আলিমে দিন তৈরি করার জন্য, জানাজার ইমাম তৈরি করার জন্য একটু আগে বেড়ে এসে বলবেন মৌলানা ইতিপূর্বে এক ভাই দিয়েছে আপনার 5,000 টাকা, আমি দিলাম 10,000 টাকা এই মেহমানের রাসূলদের জন্য, তালিব ইলমদের জন্য, মাদ্রাসা কি বলে নির্মাণ করার জন্য আমি দিলাম 10,000 টাকা। এই মেহফিলের মধ্যে কোন একজন যোগ্য ভাই আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে এইরকম একজন পয়সাওয়ালা ভাই দেখতে চায় যারা নিজের সন্তানের জন্য মাসে মাসে 5,000 অথবা 10,000 টাকা খরচ করেছে না, আজকে আলিমে দিন তৈরি করার জন্য পারবেন না একজন মর্দে মুজাহিদ মাত্র 10,000 টাকা খরচ করতে। হ্যাঁ মৌলানা আমি 10,000 টাকা দিলাম, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করবো রে বাবা। লগত না থাকলে বাকিতে দিয়ে যাবেন, একজনের কাছ থেকে 10,000 টাকা নিব, তবে সবাই যে 10,000 টাকা দিতে পারবে ব্যাপারটা এইরকমও নয়। আর 2 জনের কাছ থেকে আমি 5,000 টাকা করে নিব, 2 জনের কাছ থেকে 5,000 টাকা, 5 জনের কাছ থেকে 2,000 টাকা, 10 জনের কাছ থেকে 1,000 টাকা করে নিব। আমার মা বোনেরাও এখানে অনেক আছেন, 30 জনের কাছ থেকে 500 টাকা করে নিব। তবে বাবা এই যে আমি হাত জোড় করে আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহ যাদেরকে সম্পদশালী তৈরি করেছেন, যারা 10,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি 5,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 5,000 টাকা দিতে পারবেন খবরদার খবরদার আপনি 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2,000 টাকা দিতে পারবেন খবরদার খবরদার আপনি 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1,000 টাকা দিতে সক্ষম রাখেন রে মা, আপনারা কিন্তু 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। এইবারে যার যেমন সমর্থ ওই সমর্থ অনুযায়ী নিয়ে আসেন। সুবহানাল্লাহ কে দিল নাম কোন রে বাবু? হ্যাঁ তোমার দাদু দিল 100 টাকা। আচ্ছা তুমি এই মাদ্রাসার তালিব ইলম, বাড়ি কোথায় হলো? তোমার বাবা আসেনি জালসা শুনতে? আচ্ছা তোমার বাবা এখানে আছে? আর তোমার বাবার কাছে যাও তো বলো মৌলভী সাহেব 500 টাকা দিতে কইলো তোমাকে, আমি যেন ভালো আলিম হই আমার জন্য দোয়া করতে হবে, এর জন্য 500 টাকা দিতে কইলো। যাও জানো রে বাবু কত লাহাড়ি খাবার জন্য, নাড়ু খাবার জন্য পয়সা চাইছিস, আজকে দান করার জন্য চাইবি না? ওই বুক্কা ও তোমার বাপ গালি দিবে, তুমি ভাবছো? গালি দিবে না, বুকে জড়িয়ে নিয়ে যদি তোমাকে ভালোবাসে, যদি ভালোবাসে, আর যদি ভালো না বাসে তাহলে তাহলে দিবে দিবে না। যদি থাকে উনার আব্বে তাহলে বলবো। তবে ভাইজান বলছিলাম হবে না 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী ঝটপট করে পাঠাইয়া দেন। যেই কোরআন শরীফ এই মাদ্রাসায় পড়া হয়, যেই কোরআনের একটা হরফ পড়তে গেলে কয়টা নেকি, কয়টা নেকি, কয়টা নেকি জানা নাই? একটা হরফ পড়লে কোরআন শরীফের, কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। জোরে কি নাম বাপজি? মোস্তফা, বাড়ি কোথায় হলো? মাশাআল্লাহ, নারে তাকবীর।